6 মাস পর্যন্ত। এইদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ এবং আমেনা বাসর বড় হয়ে গেল। আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মাদি আমিনার পেটের মধ্যে চলে গেল। 6 মাস হয়ে গেছে। 6 মাস পরে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে অসুস্থ কয়েকদিন থাকার পরে মৃত্যুবরণ করলেন। কোন কোন কিতাবের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের পেটে 4 মাস, কেউ কেউ বলেছেন 6 মাস, 6 মাসই আমরা ধরি। 6 মাসের সন্তান পেটের মধ্যে আব্দুল্লাহ মদিনায় ইন্তেকাল করেছে। আমার ভাইরা, এই আগের যুগে তো টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, মানুষের মাধ্যমে খবর চলে আসলো। এইদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা পেটের মধ্যে সন্তান নিয়ে বড় খুশি। যখন পেটের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, রাত্রিবেলা আমিনা স্বপ্ন দেখে, আমিনা রে, তুমি কিন্তু সাধারণ কোন মানুষের মা নয়, তুমি হচ্ছ বিশ্ব নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা। সাবধানে থেকো। কুয়ার কাছে গিয়ে পানি উঠাইতে গেলে কে যেন বলে, এ কুয়ার পানি তাড়াতাড়ি উপরে উঠে চলে আয়, আমার বন্ধুর মার যেন পানি নিতে কষ্ট না হয়। জোরে বলো সুবহানাল্লাহ। রাস্তাতে যখন হাঁটে আকাশের পাখিরা বলে, এ দেখছো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা যাইতেছে, মাথার উপর দিয়ে যায় না, বেয়াদবি হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, হরিণ, বাঘ, সিংহ তারাও কথা বলে দেখতে দেখা যায়। আমিনা বলতেছে, আমি নিজ কানে শুনেছি, হরিণ বাঘকে বলতেছে, বন্ধুরে খবর জানছো? বলে কি? ওই যে দেখতে পাচ্ছ, উনি হচ্ছে মা আমিনা, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। খবরদার বেয়াদবি করবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এইদিকে মা আমিনা ঘরের মধ্যে বসে আছে, পেটের উপর হাত বুলাইতেছে আর সন্তানকে আদর করতেছে। আব্দুল মুত্তালিব ঘরের বাহিরে বসে আছে। একটা মানুষ খবর আসে, বলল, আব্দুল মুত্তালিব খবর পেয়েছো? বলে কি খবর? তোমার ছোট্ট ছেলে আব্দুল্লাহ তো মৃত্যুবরণ করেছে মদিনায়, তার সেখানে আবওয়া নামক স্থানে মাটি দেওয়া হয়েছে। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে কাঁদে, আমার প্রিয় সন্তান আব্দুল্লাহ মৃত্যুবরণ করলো, তার ওরসে সন্তান আছে মা আমিনার পেটের মধ্যে, আমার সেই ইতিম নাতিরে কে আদর করবে, কে ভালোবাসা দিবে? আমার ভাইয়ের আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে ঘরের কাছে গিয়ে দেখতেছে মা আমিনা পেটের উপর হাত বুলায় আর মুস্কি মুস্কি হাসতেছে। বলছে, মা তুমি কি করতেছো? বলে, বাবা আমার পেটের মধ্যে সন্তানকে আমি আদর করতেছি। আব্দুল মুত্তালিব কাদের বলে, মারে মা, এই সন্তানের বাবা দুনিয়ায় নাই, এই এতিমরে কে আদর করবে, এই এতিমরে কে ভালোবাসা দিবে? মা আমিনা কাটা কবিতরের নাই ছটফট করে কাঁদে আর বলে, বাবা কি হয়েছে বুঝতে পারলাম না। বলে, মারে মা, আব্দুল্লাহ মদিনায় আবওয়া নামক স্থানে মৃত্যুবরণ করেছে, আমার এই সন্তান দুনিয়ায় আসবে এতিম অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد:
সকলে আমার সাথে পুরুষোচিত কণ্ঠে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ জোরে সুরে মোহব্বত বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ নবীর মায়া সর মানুষ কোথায় আসো ঘুমিয়া নবীর মায়া সর মানুষ কোথায় আসো লুকিয়া তোমার জন্য কান্দেন নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা আলহামদুলিল্লাহ সর্বাগ্যে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে সর্বাগ্যে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন সেই মাবুদের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলে জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ লাখো করে দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সমস্ত নবীদের সর্দার বিশ্ব নেতা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে মহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সুধী সমাজ আপনারা সকলে কেমন আছেন এই যে মাসটি চলেছে এই মাসটির নাম কি বাবা রবিউল আউয়াল মাস কি মাস রবিউল আউয়ালের আজকে হচ্ছে 2 তারিখ কয় তারিখ বাবা 2 তারিখ রবিউল শব্দের অর্থই হচ্ছে বসন্ত আর আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম বসন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসে ধুলির ধরাতে আল্লাহ পাক মা আমিনার কোলে পাঠায় দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ রবিউল আউয়াল মাসে কোন মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেছেন 9 তারিখে নবীর জন্ম হয়েছে কেউ বলেছেন 12 তারিখ কেউ বলেছেন 15 তারিখ তারিখ নিয়ে মতভেদ আছে এবং দিন নিয়ে কোনো মতভেদ নাই দিন সোমবারের দিন জোরে বলুন সুবহানাল্লাহ
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থই হলো প্রশংসাকারী। যে বেশি প্রশংসা করে তাকে বলা হয় মুহাম্মদ। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের নবীর চাইতে পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ পাকের এত প্রশংসা করতে পারে নাই। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশংসা সম্পর্কে কোরআনে কারীমের সূরা বাকারার পূর্বে একটি সূরা নাজিল করেছেন। সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার শুরুতেই যে আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আয়াতটি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এই হামদুনের শব্দের অর্থ হলো প্রশংসা। সুবহানাল্লাহ কোন। হামদুন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মিলাদুন নবী বলা হয়। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জীবন, আর নবী অর্থ হচ্ছে আমাদের নবী। তাহলে এর দ্বারা অর্থ হলো মিলাদুন নবী, নবীর জীবনী। জোরে বলুন সুবহানাল্লাহ। মাউলুদুন থেকে মিলাদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্ম কবে হয়েছে এবং আপনার জন্ম উপলক্ষে আপনি কি করেন? সুবহানাল্লাহ বলেন। আমাদের দেখা যায় জন্মদিনে আমরা কেক কাটি, জন্মদিনে বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করি, নাচ গান করা হয়, ঢোল তবলা বাজানো হয়, বক্স বাজানো হয়, অনেক কিছু অসামাজিক কার্যকলাপ করা হয়। জোরে বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্মদিন কবে হয়েছে এবং জন্মদিন সম্পর্কে আপনি কিছু বলেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জন্ম হয়েছে সোমবার দিন এবং সোমবার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন এবং সোমবার দিনে আল্লাহ পাক আমাকে কোরআনে কারীম নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে সোমবার দিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করা হয়েছে সোমবার দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন এবং সোমবার দিনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধুলির ধরা থেকে রব্বুল আলামিনের কাছে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি ও সাহাবীরা, এই কারণে আমি সোমবার দিন একটা করে রোজা রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি নবীর আশিক হয়ে থাকেন, আপনি যদি নবীর প্রেমিক হয়ে থাকেন, তাহলে আপনাকে এই সোমবার দিন অর্থাৎ রবিউল আউয়াল মাসের 12 তারিখে আপনি যদি আশিকে রাসূল হয়ে থাকেন তাহলে আপনি রোজা রাখবেন। এটাই হচ্ছে নবীর সুন্নাত। কিন্তু রাস্তাঘাটে আপনি মিছিল মিটিং করতে পারবেন না, আপনার জুলুস করতে পারবেন না, নবীর নামে তাকবীর দিয়ে রাস্তাঘাটে পুরা বছর খবর নাই, বছরে একদিন মিলাদুন নবী পালন করে। জোরে বলেন ঠিক কিনা? একদিন বুঝাই, হে রাসূল, আমরা আপনার জন্য পাগল, আমরা আপনার আশিক, আমরা আপনার প্রেমিক, আমরা আপনার দেওয়ানা। তাহলে পুরা বছর কি? তাহলে একটা দিন বছরে আপনি নবীর আশিক হবেন আর পুরা বছর কি আপনি শয়তানের আশিক হবেন? এটা কি হতে চায় কেউ? না। এই জন্য নবীর আশিক যারা আছে, নবীর যারা সত্যিকারের আশিক, তারা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন্দি করবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যদি সে পালন করে, শুধুমাত্র বছরে ওই একদিন নবী রবিউল আউয়াল মাসের সোমবারে রোজা রেখেছে তা না, প্রতি সপ্তাহে সোমবারের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি যেই নবীকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যায়, যেই নবীর ইত্তেবা অনুসরণ করলে আমার আল্লাহ বলেছেন, বান্দারে তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতা আমি রব্বুল আলামিন মাফ করে দিব। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম
তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানায় দেন, আপনি বলে দেন, যদি তারা বলে আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, তাহলে আপনি নবী আপনাকে যেন ভালোবাসে, এবং আমি আল্লাহ আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, এবং আপনি নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহ পাক খুশি হয়ে যাব। কেমন খুশি হব? ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদেরকে জানতে হবে। নবীর যদি আমরা সিরাতকে অর্জন করি, নবীর জীবনের প্রত্যেকটি পদে পদে প্রত্যেকটি কাজে কাজে উম্মতের জন্য শিক্ষা আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবী যা করতে বলেছেন সেটা মানা উম্মতের জন্য ফরজ, নবী যেটা নিষেধ করেছেন সেটা মানা উম্মতের জন্য ফরজ। নবী যদি কোনো জিনিসকে হ্যাঁ বলে, আমার আল্লাহ খুশি হয়ে সেটাকে জায়েজ করে দিয়েছেন। নবী যেটাকে বলেছেন না, আল্লাহ পাক সেটাকে কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার জন্য আমার আপনার নবী হচ্ছে রহমত। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আমি তামাম জগতের সমস্ত মানুষের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদেরকে জানতে হবে, নবীর সিরাত জানতে হবে, নবীর জীবনী থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে দুটি নাম আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ কোন। একটি হচ্ছে নাম আব্দুল্লাহ, আর একটা নাম হচ্ছে আব্দুর রহমান। এই দুটি নাম আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমরা সন্তানদের নাম রাখি বেবি, মানে ট্যাক্সি, তারপর কি পিঙ্কি, টিঙ্কি, ঝিঙ্কি, এগুলো নাম রাখি। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে দুটি নাম সবচাইতে প্রিয়, একটি হচ্ছে আব্দুল্লাহ, আর একটা হচ্ছে কি আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ কোন। কুরাইশ বংশে নবী জন্মগ্রহণ করেছেন। আব্দুল মুত্তালিব যে খানায়ে কাবার মুতাওয়াল্লি, জমজম যে কুয়া ছিল, এই জমজম কুয়া এক সময় বন্ধ হয়ে যায়। অর্থাৎ মক্কা মদিনায় মাঝে মধ্যে বালুর ঝড় হয়। কিসের ঝড় বাবা? উত্তর দিবেন আপনারা। কিসের ঝড়? বালুর ঝড়। বালু ঝড় হইয়া ওই যে কূপ ছিল জমজম কূপ, ওই কুয়াটা বন্ধ হয়ে গেছে। আর জমজম কুয়ার পানি ছিল বিশুদ্ধ পানি, একদম আর্সেনিক আয়রন মুক্ত, একদম স্বচ্ছ পানি। সুবহানাল্লাহ কোন। সেই সময় মক্কার মানুষেরা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, হে আব্দুল মুত্তালিব, আপনি হচ্ছেন কাবা শরীফের মুতাওয়াল্লি, আপনি একটা ব্যবস্থা করেন, রবের কাছে আপনি চান। এই তো আমরা কূপের পানি ছাড়া আমরা নাজেহাল হয়ে যাইতেছি, এই কূপের পানি আমরা পান করি, কূপ বন্ধ হয়ে গেছে, আমরা পানি পাইতেছি না, আপনি একটা ব্যবস্থা করেন। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, যাও তোমরা বাড়িতে। আব্দুল মুত্তালিব রাত্রিবেলা কাবা শরীফের চৌকাঠ ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিল আর বলতেছিল, ও কাবার মালিক রব্বুল আলামিন, এই যে মক্কার মানুষেরা তারা এই জমজম কুয়ার পানি ছাড়া তারা নাজেহাল হয়ে যাইতেছে, রব্বুল আলামিন এই কাবার মালিক জমজম কুয়ার পানি তুমি দিয়ে দাও, আগের মতো জারি করে দাও। আমার যে সন্তান আছে তার মধ্যে একটা সন্তান তোমার রাস্তায় আমি কুরবানি দিব। সুবহানাল্লাহ।
আব্দুল মুত্তালিবের 9 জন সন্তান ছিল। এবার আব্দুল মুত্তালিব কিন্তু মান্নত করে ফেলে দিয়েছে। কাবা শরীফের চৌকাঠ ধরে ধরে কেঁদেছিল আর বলেছিল, আল্লাহ যদি জমজম কুয়ার পানি আবার জারি হয়ে যায় তাহলে আমি কি করব? আমার একটা সন্তানকে তোমার রাস্তায় আমি কুরবানি করব। কারণ জনগণের কষ্ট তার সহ্য হয় নাই, কারণ সে ছিল নেতা। সুবহানাল্লাহ কোন, সে ছিল মক্কার নেতা। আর নেতার কাছে জনগণ গেছে। কেমন নেতা ছিল? জনগণের জন্য নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আব্দুল মুত্তালিব এই দোয়া করে সকাল হয়েছে, সকালবেলা দেখতেছে জমজম কুয়ার পানি আগের মতো জারি হয়েছে। সুবহানাল্লাহ। জমজম কুয়ার পানি আগের মতো জারি হয়েছে। দেশের জনগণেরা সকলে জমজম কুয়ার পানি খাচ্ছে। আব্দুল মুত্তালিব যে মান্নত করেছিল আমার একটা সন্তানকে কুরবানি করব, এই কথা গেছে ভুলে। কয়েক সপ্তাহ পরে রাত্রিবেলা স্বপ্ন দেখাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, হে আব্দুল মুত্তালিব, তুমি না নিয়ত করছিলাম জমজম কুয়ার পানি যদি জারি হয়ে যায় তাহলে তুমি তোমার সন্তানদের মধ্যে একটা সন্তানকে তুমি কুরবানি করবা। কই, তুমি তো কুরবানি করলা না। তোমার একটা সন্তানকে কুরবানি করবা না, তোমার সব সন্তানকে কিন্তু আমি নিয়ে নিব। একটা কুরবানি করবা না সবগুলাই কি করবে? শেষ করে দেব। কিন্তু আব্দুল মুত্তালিব সকালবেলা ঘুম থেকে উঠেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। বুড়া মানুষ ডুকরে ডুকরে কান্দে। সন্তানেরা গিয়ে জিজ্ঞাসা করছে, আব্বা সকালবেলা আপনি ঘুম থেকে উঠে কেন কান্নাকাটি করতেছেন? আব্দুল মুত্তালিব বলতেছে, বেটারা রে, আমি নিয়ত করছিলাম জমজম কুয়ার পানি যদি জারি হয়ে যায় আগের মতো আমার সন্তানদের মধ্যে একটা সন্তানকে কুরবানি করব। আল্লাহ পাক বলেছে, জমজম কুয়ার পানি আমি জারি করে দিয়েছি, আমার কাজ আমি করেছি, তোমার মান্নত তুমি পূরণ করো। যদি পূরণ না করো তাহলে তোমার সব সন্তানকে কিন্তু আমি নিয়ে নিব। এই জন্য আমি কাঁদতেছি। সন্তানের আসে বলতেছে, আব্বা আমার নাম কি আপনি বলছেন নাকি? কয় না বলি নাই। আর এক সন্তান আসে বলতেছে, আমার নাম বলছেন নাকি? বল না বলি নাই। সব সন্তান বেঁচে গেলাম, সব সন্তানেরা চলে যায়, কেউ কুরবানি হইতে চায় না। আমি সময় ছোট্ট ছেলে আব্দুল্লাহ, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, তার কপালে নূরে মুহাম্মাদ ছিল, সূর্যের মতো কপাল থেকে আলো ফুটান্ত হইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, 9 বছর বয়স আব্দুল্লাহর। সেই সময় কোন সন্তান রাজি হয় না। তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের যে সমস্ত পণ্ডিত ছিল ওই পাদ্রীদের কাছে গিয়ে বলতেছে, আমি তো মান্নত করেছিলাম কোন সন্তান তো কুরবানি হইতে রাজি হয় না, আমি এখন কি করব? সেই সময় তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের পণ্ডিতেরা বলল, যেহেতু আপনি মান্নত করেছেন পূরণ করতে হবে, না হলে কিন্তু আপনার সন্তানদের ক্ষতি হয়ে যাবে। বলে আমি এখন কি করব? সন্তানেরা তো কেউ কুরবানি হইতে রাজি হয় না। সেই সময় তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের পণ্ডিতেরা বলল, ছোট্ট ছেলে কি বলে আব্দুল্লাহ? বলে ছোট্ট ছেলে, সে তো কিছু বোঝে না, ছোট মানুষ, সে তো কিছু বোঝে না, সে তো কোনো রকম কোনো কথা বলে না। এবার তাওরাত, জাবুর, ইনজিলের পণ্ডিতেরা বলল, ওই ছোট্ট ছেলে আব্দুল্লাহকে কুরবানি করো। আব্দুল মুত্তালিব বলতেছে, না পণ্ডিতেরা না, আমার আব্দুল্লাহকে আমি কুরবানি করতে পারবো না। যতগুলো সন্তান আছে তার মধ্যে সব চাইতে সুন্দর সুপুরুষ হচ্ছে আমার আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহরে দেখলে আমি তৃপ্তি পাই, শান্তি পাই। আমার আব্দুল্লাহরে দেখলে আমার কলিজায় শীতল হয়ে যায়। আমার আব্দুল্লাহর আমি কুরবানি করতে পারবো না। বলে মান্নত পূরণ করতেই হবে। আপনার আব্দুল্লাহরে আপনি কুরবানি করেন। সকালবেলা সূর্য ওঠার আগে চুপে চুপে কাবার চত্বরে নিয়ে গিয়ে আব্দুল্লাহরে কুরবানি করে দিবেন। আব্দুল মুত্তালিব কেঁদে কেঁদে চলে আসলেন। আরে আমার কলিজার টুকরা নয়নের মনে সন্তান আব্দুল্লাহরে কুরবানি করতে হবে। আমার ভাইয়েরা, এদিকে আব্দুল্লাহ এত সুন্দর সুন্দর সুপুরুষ ছিল। ওই জায়গায় একটা মানুষ ছিল, তার নাম ছিল নওফেল। ওই নওফেল তাওরাত, জাবুর, ইনজিল কিতাব পড়তে পারতেন। তার একটা মেয়ে ছিল, তার নাম ছিল মারিয়ম। কি নাম বাবা?
মরিয়ম যেটা আমরা বলি আর কি, মরিয়ম নাম ছিল। বাবা যখন তাওরাত জাবুর ইনজিল কিতাব পড়ে সেই সময় মরিয়ম বসে বসে তাওরাত জাবুর ইনজিল কিতাব শুনতেন। সেই কিতাবের মধ্যে লেখা আছে আপনি আমার নবী কেমন আকৃতি হবে, কেমন চেহারা হবে, আপনি আমার নবীর মায়ের নাম কি হবে, বাবার নাম কি হবে, সব কিছু তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে লেখা আছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই মরিয়ম মনে মনে চিন্তা করতেন, যদি আমি বিশ্ব নবীর মা হইতে পারতাম। ওই তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে লেখা আছে বিশ্ব নবীর বাবার চেহারা আকৃতি কেমন হবে, সেই হিসাবে মিলে যায় আব্দুল্লাহর চেহারার সাথে ওই তাওরাত জাবুর ইনজিল কিতাবের সেই কথাগুলো সব মিলে যায়। বলুন না সুবহানাল্লাহ। মরিয়ম মনে মনে আব্দুল্লাহর বড় পিয়ার করে ভালোবাসেন, মহব্বত করে যে আব্দুল্লাহরে আমি বিবাহ করব, আমার জীবন ধন্য আর পূর্ণ হয়ে যাবে, আমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হতে পারবো। আমার ভাইরা এইদিকে আব্দুল্লাহ আমার দিবে এই খবর মরিয়ম পাওয়ার পরে মরিয়ম ওই বাবার কাছ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার আকৃতিগুলো শুনতেন, আর রাত্রিবেলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমারে তুমি শেষ নবীর মা বানায় দাও। বলুন না সুবহানাল্লাহ। যখন মরিয়ম খবর পাইছেন, এই খবর পাওয়ার পরে মরিয়মের যত বান্ধবীরা ছিল, সেই যুগের নারীরা যুদ্ধ করত, মরিয়ম তাদের বান্ধবীদেরকে বলে দিল, আমার স্বপ্নের পুরুষকে কালকে সকালবেলা কুরবানি করে দিবে। এ আমার বান্ধবীরা তোমরা সকালবেলা সকলে চলে আসবে কাবার চত্বরে। এবার মরিয়ম ঘোড়ার উপরে সওয়ার হয়ে কাবার চত্বরে সকালবেলা আব্দুল্লাহকে নিয়ে গেছে কুরবানি করার জন্য, জবাহ করার জন্য। মরিয়ম 200 বান্ধবীদেরকে নিয়ে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে নাঙ্গা তরবারি, ঝলমলে তরবারি নিয়ে কাবার চত্বরে দৌড়াইতেছে আর বলতেছে, আব্দুল মুত্তালিব রে, যদি আব্দুল্লাহর গলায় ছুরি চালাও, এতগুলো 200 তরবারি আছে, একটা তরবারিও মাটিতে পড়বে না, সব তোমার ঘাড়ের উপরে পড়বে, আব্দুল্লাহর মারতে পারবে না। আব্দুল্লাহ আমাদের মক্কার সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরাম আব্দুল্লাহর সোয়া দিয়েছে, জমা করবে, কুরবানি করবে। এমনি সময় 200 যুবকেরা চলে আসেন। যুবকেরা আসে বলতেছে, আব্দুল্লাহরে মারতে পারবেন না, আব্দুল্লাহরে কুরবানি করা যাবে না, আব্দুল্লাহ হচ্ছে আমাদের মক্কার সম্পদ, আব্দুল্লাহরে দেখলে আমরা শান্তি পাই, সুখ পাই। এবার কিছুক্ষণ পরে আরো 200 ব্যবসায়িক মানুষেরা আসছে, তারাও তরবারি নিয়ে ঘুরতেছে আর বলতেছে, আব্দুল মুত্তালিব খবরদার, খবরদার, আব্দুল্লাহর গলায় যদি ছুরি চালাও তাহলে কিন্তু আমাদের তরবারি দিয়ে ফায়সালা হয়ে যাবে। কারণ আব্দুল্লাহকে দেখে আমরা যখন ব্যবসায় যাই, সেই ব্যবসার মধ্যে বরকত হয়, আমাদের লস হয় না। সুবহানাল্লাহ কোন? আব্দুল্লাহ আমাদের মক্কার সম্পদ, আব্দুল্লাহরে মারা যাবে না। এবার মরিয়ম বলল, যদি আব্দুল্লাহরে মারতে হয় এতগুলা মানুষের রক্তের বন্যা বয়ে যাবে। আমার ভাইয়েরা আব্দুল মুত্তালিব বলল, এখন আমি কি করব? তাওরাত জাবুর ইনজিল কিতাবের পণ্ডিতদেরকে ডাকলেন, ডাকার পর বললেন, আমি এখন কি করব? আমি তো মান্যত পূরণ করতে পারতেছি না। সেই সময় তাওরাত জাবুর ইনজিল কিতাবের পণ্ডিতেরা বলল, আপনি একটা কাজ করেন, লটারি করেন। সেই যুগে লটারির প্রচলন ছিল, লটারি করা হলো। একদিকে আব্দুল্লাহর নাম আর উটের নাম দেওয়া হলো। যদি উটের নাম ওঠে তাহলে উট কুরবানি করলে মান্যত পূর্ণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরাম লটারি করা হয়েছে, একবার করে নাম ওঠে, সববার খেলে আব্দুল্লাহর নামই ওঠে। 99 বার আব্দুল্লাহর নাম উঠেছে, উটের নাম ওঠে না। যখন লটারির থেকে কাগজ তুলে দেখে আব্দুল্লাহর নাম, কাগজ তুললে আব্দুল্লাহর নাম, কি একটা বিপদ হয়ে গেছে। এখন কি করব? এবার তো কুরবানি করতেই হবে, 99 বার আব্দুল্লাহর নাম উঠেছে। এবার মরিয়ম বলতেছে, আর একবার আপনি দেখেন, কারণ আমার স্বপ্নের পুরুষকে আমি এভাবে কুরবানি হতে দিব না। মক্কার মানুষেরা কাঁদে, সমস্ত যুবকেরা কাঁদে, যুবতীরা
যুবতীরা কাঁদে, ছোট বড় ছেলে মেয়ে বৃদ্ধ বনিতা যুবক যুবতী কিশোর কিশোরী সকলে কাঁদে। আব্দুল মোতালেব রে, মক্কার সম্পদ আব্দুল্লাহ রে আপনি কুরবানি করতে পারেন না। এমনি সময় 100 বারের বেলা লটারি যখন হাত দিয়েছে, কাগজ তুলেছে, এবার নাম উঠেছে উট। জোরে করে সুবহানাল্লাহ। আব্দুল মোতালেব বললেন আমি এখন কি করব? পণ্ডিতেরা বলল আপনি 200 উট আল্লাহর নামে কুরবানি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আব্দুল্লাহর মারতে পারবে না তো, আব্দুল্লাহর কপালের মধ্যে রয়েছে নূরে মুহাম্মাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নূরে মুহাম্মাদি চলে আসছে হযরত ইব্রাহিমের কপালে। ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, আমার আল্লাহ অর্ডার করেছিল ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আগুন ইব্রাহিমকে পোড়াইতে পারছে? পারে নাই, কারণ ইব্রাহিমের কপালে ছিল নূরে মুহাম্মাদি। ইব্রাহিমের কপাল থেকে চলে গিয়েছিল হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইসমাইলকেও কুরবানি করতে লেগেছিল, কিন্তু ইসমাইলের গলা কাটে নাই, জান্নাতের দুম্বা কুরবানি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের হযরতে আব্দুল্লাহর কুরবানি হলো না। আব্দুল্লাহর এবার বাড়িতে নিয়ে আসলো 200 উট কুরবানি করে, আল্লাহর রাস্তায় কুরবানি করে সকলকে দাওয়াত দিয়ে মক্কার মানুষদেরকে খাওয়ায় দিলেন। আমার ভাইরা, আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হইতেছে, আর মরিয়ম মাঝে মধ্যে বাড়িতে ডাক দেয়, অনেক খাবার খাওয়ায়, অনেক মিষ্টি মিষ্টি কথা বলে। মরিয়ম বলতেছে আব্দুল্লাহ রে, যদি জীবনে বিবাহ করিস তাহলে আমারে করিস, কারণ মক্কার মধ্যে আমি হলাম সবচাইতে ধনবতী, সবচাইতে কোটিপতি, লাখপতি, ধনবতী, শিল্পপতির একমাত্র কন্যা, নওফেলের মেয়ে আমি। আমার যত সম্পদ আছে আমারে বিবাহ করলে সব সম্পদ তোমারে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোন আব্দুল্লাহ কোনো কথা বলে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ বলেছে আমার গার্জিয়ান আছে। সুবহানাল্লাহ। কোন আব্দুল্লাহ যে কথা বলেছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও খাদিজা প্রস্তাব দিয়েছিল বিবাহের। খাদিজা প্রস্তাব দেওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে খাদিজা, তুমি হচ্ছ মক্কা মদিনার মধ্যে সবচাইতে ধনবতী, শিল্পবতী এবং কি সুন্দরী রমণী, তুমি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছো। আমি রাজি হতে পারলাম না, কারণ আমার একটা গার্জিয়ান আছে, তার নাম হচ্ছে আবু তালেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মুরব্বীদেরকে সম্মান করে, আব্বা আম্মাকে না জানায় বিবাহ করে, তাদের বিবাহের মধ্যে বরকত হয়। জোরে বলেন আল্লাহু আকবার। নবী এই শিক্ষা দিয়েছে, নবীর বাবা এই শিক্ষা দিয়েছে। এই শিক্ষা নিয়ে নবীর উম্মতরা যখন সামনে চলবে, তাদের সেই বিবাহের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম প্রস্তাব যদি বর্তমান যুবকেরা পাইতো, কি করতো? যে বড় লোক মানুষ, সব সম্পদের মালিক হয়ে যায়, বাপ মা 14 গোষ্ঠী কারো জানানোর দরকার না। বিয়া করার পর পেটে বাচ্চা আসার পরে বাড়িতে আসে বলে আব্বা তুমি তো দাদা হচ্ছ। কি হচ্ছে? দাদা মানে তো বিবাহ করছে 2 বছর আগে। কয় বছর আগে? অনেককে দেখা যায় বিয়ার আগে বাচ্চাও হয়। আমার জোরে কর নাউজুবিল্লাহ। রিলেশন ছিল, লিভ টুগেদার ছিল আমাদের। আমরা একই মাসে থাকতাম, একই ঘরে থাকতাম। আমরা কি দুজনে আগে বিবাহ করি নাই, কিন্তু আমাদের সম্পর্ক ছিল খুব ভালো। আমরা দুজন বন্ধু ছিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান বিবাহর পূর্বে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক মুসলমানের সন্তানে রাখতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা এই শিক্ষা দিলেন। আমার ভাইরা, আস্তে আস্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ বড় হচ্ছে। 19 বছর বয়স, খালি বিবাহের প্রস্তাব আসে। কারণ আব্দুল্লাহ ছিল খুব সুন্দর রূপের পুরুষ এবং খুব নমনীয়, খুব ভদ্র, বেশি কথা বলতেন না, ঝগড়াঝাটি করতেন না, কারোর সাথে রাগারাগি করতেন না, মুরব্বীদের সম্মান করতেন, সকলের সাথে ভালো ব্যবহার করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এইদিকে তো মরিয়ম আব্দুল্লাহর পিছে লেগে আছে যে আব্দুল্লাহ যদি বিবাহ করিস তাহলে আমারই করিস, যত সম্পদ আছে সব কিছু তোরে আমি দিয়ে দিব। আমার ভাইয়েরা, তো বিবাহের প্রস্তাব আসা শুরু হলো। আব্দুল মুত্তালিব সেই
সেই সময় বললে, বেটারে এত বিবাহের প্রস্তাব আছে, আমি এখন কি করবো, তুই চলে যা মদিনায়। মদিনায় আমার একটা বন্ধু আছে, তার নাম হচ্ছে ওহাব জহুরি। ওহাব জহুরির বাড়িতে কিছুদিন থাকে আয়, মনটা ভালো লাগবে। আব্দুল্লাহ রে পাঠায় দিল ওহাব জহুরির বাড়িতে। আরে ওহাব জহুরির একটা ছোট্টবেলার বন্ধু, আব্দুল মুত্তালিবের বন্ধু হলো ওহাব জহুরি, ব্যবসা করতো একসাথে। ওই ওহাব জহুরির একটা মেয়ে ছিল, তার নাম ছিল আমেনা। আমেনা খুব সুন্দরী ছিল, ছোট দেখছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন একদিন, এ ওহাব জহুরি, এই মেয়েটাকে এত সুন্দরী, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, বলে এটা তো আমারই মেয়ে। বলে নাম কি? বলে আমেনা। বলে আমার একটা ছেলে আছে, নাম হলো আব্দুল্লাহ। এ ওহাব জহুরি, বিবাহ যখন দিবি আমারে জানাবি, আমার আব্দুল্লাহর সাথেই তোর মেয়ে আমেনার বিবাহ দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে বেটা যা মদিনায় গিয়ে তোর চাচার বাড়ি কিছুদিন থাকে আয়। এবার মদিনায় গেছে, ওহাব জহুরির বাড়িতে যা আব্দুল্লাহ আছে, সেখানকার মদিনার সব মানুষেরা বলে এত সুন্দর এই ছেলেটা কে? বলে যে আমার ভাতিজা। বলে যে আমার একটা মেয়ে আছে, বিবাহ দিতেছে। ওই জায়গাতে ওই ঝামেলা, খালি বিবাহর প্রস্তাব আসছে, সকাল বিকাল বিবাহর প্রস্তাব। সেই সময় ওহাব জহুরি বলল, ভাতিজা চলো তো আমরা একটা জঙ্গলে গিয়ে হরিণ শিকার করে আসি। সুবহানাল্লাহ কোন। এগুলো কিন্তু ইতিহাস। আমাদের এই ঈদে মিলাদুন নবী জানতে হলে নবীর সিরাতুন নবী জানতে হবে, নবীর জীবনী জানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওহাব জহুরি আব্দুল্লাহকে নিয়ে গেলেন হরিণ শিকার করতে জঙ্গলে। যাওয়ার পরে জঙ্গলে আশ্চর্য কাহিনী ঘটে গেছে। জঙ্গলে যে হরিণকে শিকার করবে, সেই হরিণ দৌড়ায়া দৌড়ায়া আব্দুল্লাহর পায়ে আসে চুমা খায়। জোরে বলেন আল্লাহু আকবার। পশু পক্ষী তারাও চিনছে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবাকে। এবার বাঘ, ভাল্লুক, সিংহ যা কিছু আছে, কেউ কাউকে আক্রমণ করে না, সবাই যেন কানে কানে কথা বলে। দেখেছো আমাদের ভাগ্য ভালো, এই জঙ্গলের মধ্যে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা তাশরীফ এনেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এই খবরটা ছড়ায়া পড়লাম, জঙ্গলের আশেপাশের মানুষদের কাছে খবর চলে গেল, এমন একটা মানুষ এই জঙ্গলের মধ্যে ঢুকেছে, যেই মানুষটা ঢোকার পরে সাপ, বিচ্ছু, পোকামাকড়, বাঘ, ভাল্লুক, এমনকি হরিণ পর্যন্ত কেউ কাউকে আক্রমণ করে না, সকলেই ওই মানুষটার পায়ে চুমা খায়। সেই সময় ইহুদিরা বলল, আমরা তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে পড়েছি এইরকম একজন মানুষ হবে, সে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ইহুদিরা চায় না যে ইসমাইলের বংশের মধ্যে নবী আসবে, তারা চায় যে আমাদের ইসহাক যে নবী ছিল, ইসহাকের বংশের মধ্যে নবী আসবে। আমার কথা বোঝেন নাই? এই জন্য চিন্তা করলো যে আব্দুল্লাহর মারলে তো আর বিবাহ হবে না, সন্তানও আসবে না। ইহুদিরা দেখেন, ইহুদিরা এমন চক্রান্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে থেকে চক্রান্ত করতেছে, এখনো করতেছে। এই ইহুদির বাচ্চারা কিয়ামত পর্যন্ত চক্রান্ত করবে। তারা চক্রান্ত করে ফিলিস্তিনের মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলা খেলতেছে, মুসলমানদেরকে নিঃশেষ করে দিচ্ছে। এই মুসলমানদের সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে তারা রাজধানী করতে চায়। বাইতুল মুকাদ্দাস ইহুদিদের রাজধানী হবে না, ইহুদিদের কবর রসুল হবে বাইতুল মুকাদ্দাসে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার ইহুদিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাকে মারার জন্য আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাকে মারার জন্য জঙ্গলের চতুর সাইডে বেষ্টন করে রেখেছে, তারা হত্যা করবে। এমনি সময় আব্দুল মুত্তালিবের বন্ধু ওহাব জহুরি বলতেছে, রব্বুল আলামিন, আমি এখন কি করব? আমার কাছে তার বাবা একটা মান্নত, আমার কাছে আমানত রেখে গেছে, আমি এখন কি করব? আল্লাহ তুমি হেফাজত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিলেন। সেই বৃষ্টিটা পানির বৃষ্টি ছিল না, সাপ আর বিচ্ছুর বৃষ্টি ছিল। সুবহানাল্লাহ কোন। সাপ আর বিচ্ছু জমিনে পড়ে পড়ে ইহুদিদের বাচ্চাদেরকে তাদেরকে হত্যা করে ফেললো, দংশন করে তাদেরকে মারে ফেললো। সেখান থেকে ওহাব জহুরি ওই আব্দুল্লাহকে নিয়ে চলে আসলেন বাড়িতে। আব্দুল মুত্তালিবকে খবর দেওয়া হলো, তোমার ছেলেকে এখানে রাখে তো আমি নিরাপদ বোধ করতেছি না, তোমার ছেলেকে নিয়ে যাও। ওহাব জহুরির কথা অনুযায়ী আব্দুল মুত্তালিব চলে গেলেন
মদিনায় যাওয়ার পরে বললেন, তোমার মেয়ে আমেনাকে আমি আর একবার দেখতে চাই। বলে, ওই যে ঘরের মধ্যে আমার আমেনা আছে, কোন সময় বাহিরে বাহির হয় না, পর্দায় থাকে, পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ করে না। যা দেখতেছে আমেনা বসে বসে তাওরাত, জাবুর, ইনজিল কিতাব তেলাওয়াত করতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, আব্দুল মুত্তালিবের পছন্দ হয়ে গেল। আব্দুল্লাহর জন্য আমিনার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিল। 20 দিন দিবাগত রাত্রে বিবাহ হয়। আমরা অনেকে শুভ দিন তালাশ করি, হুজুরকে গিয়ে বলে, হুজুর আমার ছেলেকে বিবাহ দিব। শুভ দিন দেখেন তো পঞ্জিকা কবে শুভ দিন আছে। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মার বিবাহ হয়েছে 20 দিন দিবাগত রাত্রে, অর্থাৎ শুক্রবার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনটাই শুভ। আর ওরা শুভ দিন বাহির করে, করার পরে আল্লাহর কাছে সব দিনই শুভ, কিন্তু এর মধ্যে বরকত কম বেশি আছে। সুবহানাল্লাহ কোন শুক্রবার দিন বিবাহ করলে এর মধ্যে আল্লাহ পাক বরকত দান করে। এরা ঠিকঠাক করে অনেক কিছু পঞ্জিকা টঞ্জিকা ঠাকুর ঠুকুর দেখে বলতেছে, হ্যাঁ দিন পাইছি। একটা বলে কি দিন? বলে যে বুধবারের দিন। একেবারে 5টা বাস 2টা হাইস নিয়ে যাচ্ছে বিবাহ করবার, বরযাত্রী ওখানে পুষছে, আর এইদিকে 2 বাস অ্যাক্সিডেন্ট হয়ে 30 জন মারা গেছে। কয়জন মারা গেছে? ওরা শুভ খুঁজতেছে। কোরআন হাদিসের মধ্যে যেটা শুভ সেটাই হচ্ছে শুভ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিবাহ হয়ে গেল। 2.5 দিন আব্দুল্লাহ সেখানে থাকলেন মদিনায়। থাকার পরে বাড়িতে আসতেছে, এইদিকে মরিয়মের সহ্য হয় না। 2.5 দিন পর্যন্ত তার রূপের পুরুষকে দেখে নাই। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, দেখতেছে আব্দুল্লাহ আসতেছে। আব্দুল্লাহকে দেখার পরে মরিয়ম কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে চলে গেলেন। আব্দুল্লাহ দৌড়ায় গেছে, যা বলতেছে, মরিয়ম তুমি আমার দেখলে আমার দিকে দৌড়ায় আসতে, আমার সাথে কথা বলতে, আমার খাবার খাওয়াইতে, আমার দেখে তুমি কেন দৌড়ায় চলে আসলে? এবার মরিয়ম বলতেছে, ও আব্দুল্লাহ সত্যি করে তুমি বলো, তুমি কি বিবাহ করেছো? বলে, হ্যাঁ আমি তো বিবাহ করেছি। বলে, কোথায় বিবাহ করেছো? বলে, আমি মদিনায় বিবাহ করেছি। বলে, মেয়ের নাম কি? বলে, মেয়ের নাম হচ্ছে আমেনা। সুবহানাল্লাহ কোন। এবার মরিয়ম কান্দার বলেন, এ আব্দুল্লাহ আজকে তুমি আমার কথা শুনে রাখো, তোমারে আমি এত ভালোবাসতাম, এত পিয়ার করতাম, এত মোহব্বত করতাম, তার একমাত্র কারণ হচ্ছে আমার বাবা তাওরাত, জাবুর, ইনজিল কিতাব পড়ে। সেই কিতাবের মধ্যে আমি দেখেছি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। এইরকম চেহারা আকৃতি হবে, সব কিছু লক্ষণ তোমার মধ্যে আমি খুঁজে পেয়েছিলাম। আমার মনে বড় আশা ছিল আমি হব শেষ নবীর মা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আব্দুল্লাহ তোমার কপালে একটা পূর্ণিমার চাঁদ বসানো ছিল, ওই সূর্যের চাইতে বেশি আলো আমি দেখতে পাইতাম। যেহেতু তোমার বিবাহ হয়েছে, আর আজকে আমি তোমাকে কথা দিলাম রে আব্দুল্লাহ, আমি মরিয়মার জীবনে কোনোদিন বিবাহ বসবো না। আমার আল্লাহ বলে, এ মরিয়ম আমার বন্ধুর প্রেম সাগরে সাঁতার দিয়ে তুমি জীবন যৌবনকে উৎসর্গ করে দিলে, বিবাহ বসলে না, আমি আল্লাহ খুশি হয়েছি। কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে পুরস্কার দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন পুরস্কার দিবেন আমার আল্লাহ? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ মরিয়ম দাঁড়ায় যাও, আমার জান্নাতে চলে যাও। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত মরিয়মেরা দাঁড়ায় যাবে। আমার আল্লাহ বলবে, এতগুলো মরিয়মকে তো আমি ডাক দেই নাই। সমস্ত মরিয়মেরা বলবে, রব্বুল আলামিন আমাদের মা বাবা আমাদের নাম রেখেছিল মরিয়ম। আল্লাহ পাক বলে, না না না, আমি ডাক দিয়েছি আমার বন্ধু ঈসা রুহুল্লাহর মা মরিয়মকে, সেই মরিয়মকে আমি ডাক দিয়েছি। তোমরা কেন দাঁড়াইছ? সমস্ত মরিয়মেরা চোখের পানি ছেড়ে কাঁদবে আর বসতে লাগবে। আল্লাহ পাক বলবে, যেহেতু তোমাদের আব্বা আম্মা তোমাদের নাম মরিয়ম রেখেছিল, আমি আল্লাহ খুশি হইয়া ঈসা নবীর মায়ের সাথে সব মরিয়মকে আমি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সময় ওই মরিয়ম এক চান্সে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য সন্তানদের নাম ভালো নাম রাখবেন, কোরআন হাদিস দেখে নাম রাখবেন। বলে কোরআন হাদিসের নাম বললে বলে হুজুরের নাম বুড়া বুড়া লাগে, বুঝেন নাই? কোরআন হাদিসের নাম বলে বুড়া বুড়া লাগে। কয় ছোট নাম রাখেন, ছোট। আকাশ বেগম, অক্সিজেন খাতুন, নাইট্রোজেন বেগম, বুঝেন নাই? এই যে চোখা খিচড়ি, মানে যে বাংলা, ইংরাজি, অঙ্ক, উর্দু, ফার্সি সব মিলে নাম রাখে, নামের কোনো অর্থই খুঁজে পাওয়া যায় না। সন্তানের নাম রাখছে খিংজির। কি নাম?
এই নাম রাখছেন কে আপনি? বলে হুজুর কোরআন শরীফ আমরা কি পড়ি না? কোরআন শরীফ খুঁজে খুঁজে দেখেছি, কোরআন শরীফের মধ্যে খিংজির নাম আছে, অবশ্যই আল্লাহর প্রিয়, এই জন্য খিংজির নাম রাখছে। বলে আরে বাক্যাল, খিংজির মানে তো শুয়োর, খিংজির মানে কি? আর একজন নাম রাখছে তুকাজ জীবান। কি নাম রাখছে? বলে যে এই নাম রাখছেন কা? বলে যে আল্লাহর কাছে মনে হয় বেশি প্রিয়, এই জন্য কোরআনে কারিমের সূরা রহমানের মধ্যে অনেকবার আল্লাহ পাক 32 বারের মতো এই তুকাজ জীবান শব্দ ব্যবহার করেছে, এই জন্য আমার মেয়ের নাম রাখছে তুকাজ জীবান। আরে পাগল, তুকাজ জীবান মানে তো অস্বীকারী, ওই জানেই না নামের অর্থ, হুজুরদের কাছে জিজ্ঞাসাও করে না, নিজে নিজে মন মতো নাম রাখে। নাম রাখবেন নবী সাহাবী এদের নামের সাথে মিলায় রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ পাক এই ওসিলায় জান্নাতে হতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরাম, এবার আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার বিবাহ হয়ে গেল, মার বিবাহ হয়ে গেল 6 মাস পর্যন্ত। এইদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ এবং আমেনা বড় হয়ে গেল। আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মাদি আমিনার পেটের মধ্যে চলে গেল। 6 মাস হয়ে গেছে। 6 মাস পরে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে অসুস্থ কয়েকদিন থাকার পরে মৃত্যুবরণ করলেন। কোন কোন কিতাবের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের পেটে 4 মাস, কেউ কেউ বলেছেন 6 মাস, 6 মাসই আমরা ধরি। 6 মাসের সন্তান পেটের মধ্যে আব্দুল্লাহ মদিনায় ইন্তেকাল করেছে। আমার ভাইরা, এই আগের যুগে তো টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, মানুষের মাধ্যমে খবর চলে আসলো। এইদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা পেটের মধ্যে সন্তান নিয়ে বড় খুশি। যখন পেটের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, রাত্রিবেলা আমিনা স্বপ্ন দেখে, আমিনা রে, তুমি কিন্তু সাধারণ কোন মানুষের মা নয়, তুমি হচ্ছ বিশ্ব নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা। সাবধানে থেকো। কুয়ার কাছে গিয়ে পানি উঠাইতে গেলে কে যেন বলে, এ কুয়ার পানি তাড়াতাড়ি উপরে উঠে চলে আয়, আমার বন্ধুর মার যেন পানি নিতে কষ্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তাতে যখন হাঁটে আকাশের পাখিরা বলে, এ দেখছো মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা যাইতেছে, মাথার উপর দিয়ে যায়ও না, বেয়াদবি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হরিণ, বাঘ, সিংহ তারাও কথা বলে দেখতে দেখা যায়। আমিনা বলতেছে, আমি নিজ কানে শুনেছি, হরিণ বাঘকে বলতেছে, বন্ধুরে খবর জানছো? বলে কি? ওই যে দেখতে পাচ্ছ, উনি হচ্ছে মা আমিনা, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। খবরদার বেয়াদবি করবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এইদিকে মা আমিনা ঘরের মধ্যে বসে আছে, পেটের উপর হাত বুলাইতেছে আর সন্তানকে আদর করতেছে। আব্দুল মুত্তালিব ঘরের বাহিরে বসে আছে। একটা মানুষ খবর আসে, বলল, আব্দুল মুত্তালিব খবর পেয়েছো? বলে কি খবর? তোমার ছোট্ট ছেলে আব্দুল্লাহ তো মৃত্যুবরণ করেছে মদিনায়, তার সেখানে আবওয়া নামক স্থানে মাটি দেওয়া হয়েছে। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে কাঁদে, আমার প্রিয় সন্তান আব্দুল্লাহ মৃত্যুবরণ করলো, তার ঔরসে সন্তান আছে মা আমিনার পেটের মধ্যে, আমার সেই ইতিম নাতিরে কে আদর করবে, কে ভালোবাসা দিবে? আমার ভাইয়ের আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে ঘরের কাছে গিয়ে দেখতেছে মা আমিনা পেটের উপর হাত বোলায় আর মুস্কি মুস্কি হাসতেছে। বলছে, মা তুমি কি করতেছো? বলে, বাবা আমার পেটের মধ্যে সন্তানকে আমি আদর করতেছি। আব্দুল মুত্তালিব কাদের বলে, মারে মা, এই সন্তানের বাবা দুনিয়ায় নাই, এই এতিমরে কে আদর করবে, এই এতিমরে কে ভালোবাসা দিবে? মা আমিনা কাটা কবিতরের নাই ছটফট করে কাঁদে আর বলে, বাবা কি হয়েছে বুঝতে পারলাম না। বলে, মারে মা, আব্দুল্লাহ মদিনায় আবওয়া নামক স্থানে মৃত্যুবরণ করেছে, আমার এই সন্তান দুনিয়ায় আসবে এতিম অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।